যারা অ্যান্টিবায়োটিকের ডোজ কমপ্লিট করছে না তাদের ক্ষেত্রে কি কি সমস্যা দেখা অ্যান্টিবায়োটিক দিতে ডোজ পারে? কমপ্লিট না করলে সবচেয়ে যে বড় ক্ষতি, ওই ব্যক্তির তো ক্ষতি হচ্ছেই, কিন্তু অন্যান্য রোগীদের জন্য উনি একটা বিরাট হুমকির কারণ হয়ে দাঁড়ায়। কারণ উনি যেহেতু অ্যান্টিবায়োটিক কোর্স কমপ্লিট করলেন না, এই ব্যাকটেরিয়া ওনার কাছ থেকে যখন অন্যান্য পরিবার হোক, সমাজ হোক, অন্যান্য জায়গায় যখন এটা ছড়াবে, তখন তার কিন্তু সে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া হিসেবেই অন্যান্য রোগীর ক্ষেত্রে ইনফেকশন তৈরি করবে। সুতরাং আপনার নিজের জন্যই না, আপনি অন্যের জন্য হুমকি স্বরূপ থাকছেন যদি আপনি অ্যান্টিবায়োটিক কমপ্লিট না করেন। এই যে অ্যান্টিবায়োটিকের এই যত্রতত্ত্ব ব্যবহার হচ্ছে, সেটির জন্য আসলে কি করণীয়? অ্যান্টিবায়োটিকের ব্যবহার শুধু আমাদের মানব ক্ষেত্রেই হচ্ছে না, আমরা তো এখন অনেক পশু পাখি বা আমাদের যে আমরা বলছি যে আমাদের গবাদি পশুর ফার্ম বা গবাদি পশু যেখানে আমরা লালন পালন করছি, তারপর আমাদের এই যে পোলট্রি ফার্ম, তারপরে আমরা বলছি ফিশ যে আমরা ফিড ইউজ করছি, মাছ চাষ করছি, বা এই জাতীয় জিনিসগুলিতে আমরা হ্যাচারিতে। কিন্তু অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার হচ্ছে। এই ব্যবহারের কারণে সেই ব্যাকটেরিয়াগুলি আরও প্রতিরোধ, বিকজ আমরা যে পোলট্রি ফিডে যে অ্যান্টিবায়োটিকগুলি ব্যবহার করছি, আমরা গবাদি পশুর খামারে যে অ্যান্টিবায়োটিকগুলি ব্যবহার করছি, আমরা যে মুরগি ফার্মে যে গবাদি অ্যান্টিবায়োটিকগুলি ইউজ করি, সেগুলির কোয়ালিটি খুবই নিম্নমানের। এই নিম্নমানের কারণে ব্যাকটেরিয়াগুলি অনেক প্রতিরোধী হয়ে যাচ্ছে। সেই চেনের কারণে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়াগুলি আমাদের বডিতে প্রবেশ করছে।